ছবিটা দেখতে পাচ্ছেন, এই পাগলে দাবি করছে, একে পাগলই বলবো। এ দাবি করছে কি জানেন, এই বিমান দুর্ঘটনায় যে স্টুডেন্ট মারা গেছে, যে ছাত্ররা মারা গেছে, তাদেরকে নাকি 5 কোটি টাকা দেওয়া হবে, আর যারা আহত হয়েছে তাদের নাকি 1 কোটি টাকা দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, এ যদি পাগল না হয় তাহলে এমন দাবি করতে পারে না। কারণ হলো ভাই, বাংলাদেশে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, সেই ক্ষেত্রে কোনো দিন দেখেছেন কাউকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে বা 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে? দেখেছেন? তাহলে এটা তো অ্যাক্সিডেন্টের জন্য যদি কেউ কাউকে 5 কোটি টাকার দাবি করে এবং যারা আহত আছে তাদেরকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আমি এই পাগলের কথায় যদি কেউ একমত হন, তাহলে বলবো দেশটাই তার নামে লিখে দিলে ভাই। মানে মানুষ পাগল দেখছি, এত প্রকার বড় পাগল, মানে এত বড় পাগল আমি কোনো দিন দেখিনি। মানে পাবনায় যদি এর উপর পড়তো মনে হয় আমি খুশি হতাম। চিন্তা করে দেখেন তো, একজন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, রাইট? তো অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে বলে কয়ে আসে না, তাহলে সেই স্টুডেন্ট কিভাবে 5 কোটি টাকায় দাবি করে, আর আহত কিভাবে 1 কোটি টাকা দাবি করে? তাহলে এই যে যতগুলো মানুষকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়, রাজনৈতিক কারণে সাধারণ জনগণ মারা পড়ে, হরতাল এখানেও মারা পড়ে, বোমা মারলে একজনকে, মরে গেলে আরেকজনকে, তাহলে এদের ক্ষেত্রে আপনি কি বলবেন? যদি অ্যাক্সিডেন্ট যেটা মানুষ আশা করে না, হঠাৎ করে হয়ে যায়, সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা তার ইচ্ছা করে কেউ করে না। কারণ ইচ্ছা করে যদি করতো তাহলে এই পাইলট মারা যেত না। আমার এখন মূল কথা হলো যে এই যে এই পাগলটা, এই যদি পাগলই না হবে, 5 কোটি টাকা যারা মারা গেছে তাদের না দিবে। আমার প্রশ্ন হলো, 5 কোটি টাকা দিলে কি এরা ফিরে আসবে? তুমি যে দাবি করছো যে 5 কোটি টাকা দিলে, তুমি যে দাবি করছো যে যেই স্টুডেন্ট মারা গেছে তাদেরকে 5 কোটি দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। আমার প্রশ্ন হলো, যদি 5 কোটি টাকা দাও, তাহলে যারা মারা গেছে এরা কি পৃথিবীর বুকে ফিরে আসবে, আবার বেঁচে উঠবে আবার? বলেন। এমন একটা করে দাবি করে না, যৌক্তিক কোনো দাবি কেউ করে না। বুঝতে পারছেন? দেশের অবস্থা খারাপ, এই না তোমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হলো, 5 কোটি টাকা যে তুমি দাবি করছো যে যারা মারা গেছে তাদেরকে 5 কোটি করে টাকা দেওয়া হোক, 5 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে এই মৃত ব্যক্তি ফিরে আসবে? বলেন। তাহলে তো বলতেই হয় যে রানা প্লাজা এতগুলো মানুষ মারা গেছে, তাদেরকে 10 কোটি করে টাকা দেওয়া হোক। এটা তো অ্যাক্সিডেন্ট ছিল, আর রানা প্লাজা তো জোর করে আটকে রাখছিল। শুধু ওইখানে কেন, বাংলাদেশে এই যে বিগত যতগুলো মানুষ মারা হয়েছে, খুন করা হয়েছে, তাহলে তাদেরকে 100 কোটি করে টাকা দেওয়া হোক। আর যারা মারছে তাদের কি করা হবে সেটা বলুন। যারা মারছে তাদেরকে যারা মারা গেছে, যারা রাজনীতির কারণে মারা গেছে বা অন্যান্য কারণে যে সাধারণ জনগণ মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তাহলে তাদেরকে কত করে কোটি টাকা আপনারা দিয়েছেন? বলেন কত টাকা দিয়েছেন? মানে হুজুগে বাঙালি ভাই, তোরা পারসও বটে। মানে তোদেরকে দেখলে না, কি আর বলবো, আমার মুখের ভাষা বাজে হয়ে আসছে, বলছি না। চিন্তা করা যায়, 5 কোটি টাকা নাকি যারা মারা গেছে তাদের দিবে, আর যারা নিহত আছে তাদেরকে 1 কোটি টাকা দিবে। এটা কি এই বাপের বাড়ির সম্পদ? এই পাগল ছাগল না হলে এর কোত্থেকে আসে আমি নিজেও জানি না। মানে একটা দাবি, সেটা আবার যৌক্তিক ছাড়া। তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি একজন 5 কোটি টাকা পায়, তাহলে তোরা যে মানুষ খুন করিস, মানুষ মারিস, সাধারণ জনগণ মেরে একবারে অবস্থা খারাপ করে চুনোপুটি, মানে মানুষের প্রাণ নেওয়া এখন চুনোপুটির মতো। বাংলাদেশে এখন যেভাবে খুন হচ্ছে, এটা হলো মানে পানির দামের চেয়েও সস্তা। সুপারি দিলে খুন করলে, নিজেই যা খুন করে ফেলে দিচ্ছে, তাহলে তাদেরকে তুই কত টাকা দেবে বল? আর 5 কোটি টাকা দিলে কি মানুষ ফিরে আসবে? এটা তো অ্যাক্সিডেন্ট। মানে হুজুগে বাঙালির ভাই, তোদের মানে দেখলে না গা পিত্তি জলে তোদের এই দাবিগুলো দেখলে। আর ছাত্র মারা গেছে ভাই, তোরা যারা স্টুডেন্ট আছিস, তোরা কেন আন্দোলন, এই যে যৌক্তিক আন্দোলন, তোরা পরীক্ষা বাতিলের জন্য কেন আন্দোলন করছিস? আইন উপদেষ্টাকে কেন, কী যেন ও আইন না, শিক্ষামন্ত্রী না কী যেন, যাই হোক, তাকে পদত্যাগ দাবি করছিস। এখানে অ্যাক্সিডেন্টের সাথে শিক্ষার পদত্যাগের দাবি কী? দেখো, তোমরা অটোপাস করো না, অটোপাস জীবনটা নষ্ট করে দেয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি তোমরা ভেঙে দাও একের পর এক আন্দোলন করে, তাহলে আর কি থাকে বলো? এই দেশটা তো তোমাদেরও, এই দেশটার ক্ষতি করলে তোমরা ক্ষতি করছো না? তোমরা যৌক্তিক আন্দোলন করো। তোমরা আন্দোলন করতে পারো যে এই বিমানটা এখানে ক্রাশ হলো কেন, এই কলেজটা এখানে মানে কেন তৈরি করলো, এই ব্যাপারে তোমরা একটা কেউ দাবি করছো না যে কলেজের দোষী? যেখানে সারাক্ষণ বিমান ওঠানামা করে, প্লেন ওঠানামা করে, সেই জায়গায় কলেজ করা কি ঠিক হয়েছে? এই শব্দে তো লেখাপড়া হওয়ারই তো ভালো মতো কথা নয়। কই, তোমরা তো সেই না আন্দোলন করছো না? মানুষ মারা গেছে, তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য তোমরা দোয়া করো, ধৈর্য ধরো, তোমরা যৌক্তিক দাবি করো। দেশ চালাতে ব্যর্থ এই সরকার,
সেই না তোমরা দাবি করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে মাঠে নেমে একবারে ভাঙচুর এই সেই এগুলো করতে হবে। মৌখিক ভালো যতটুকু পারো তুমি দাবি করো। দেখো দেশটা এমনি তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কি বাকি আছে এই বাংলাদেশের? যে বাংলাদেশে জন্মগ্রহণ করার পর আমি টেকনাফ কী যেন আছে সেন্ট মার্টিন যেতে পারি না, বন্ধ করে দেওয়া হয়েছে। যে বাংলাদেশে থাকা অবস্থায় আমি চট্টগ্রাম পার্বতী রাঙামাটি যেতে পারি না, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি আমি যেতে পারি না। কেন যেতে পারি না জানেন? কারণ সেখানে ডাকাতরা বসবাস করে। এই ডাকাতরা কারা ঠাঁই দিয়েছে? এই ডক্টর ইউনূস ব্যর্থ সরকার দিয়েছে, এই সমন্বয়কেরা দিয়েছে। নতুবা সেখানে গেলে পরে আমরা মানে মানুষ লাশ হয়ে ফিরে আসে কেন? আর সিলেটের মানুষ দিন দিন এত অমানুষ হয়ে যাচ্ছে কেন? বাংলাদেশের মানুষ আর মানুষ নাই, বুঝতে পারছেন? এই টাকা তুলে এরা খাবে, সে ধান্দা করছে। আমার কথা হলো মানুষ, এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের কারণে ছাত্র যদি মানুষ হয়, আর মানুষ কি মানুষ নয়? গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পর কি টাকা দেয়? আমাদের এখানে একজনকে ট্রাক দিয়ে চাপা দিয়ে মারছে, এগুলো মাথা হয়ে গেছে, একটা টাকাও পায়নি। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, খবরই থাকে না যে কোন গাড়ি মারলো। তোরা এই হইচই লাশ নিয়ে হইচই, কোন গাড়ি মারা গেল, রাস্তা দিয়ে গেল, তোরা কী টহল দিস সেটা তোরা খবরই রাখিস না। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে। এটা তো অ্যাক্সিডেন্ট, একটা টাকাও পায় না, একটা করিও পায় না। আরে এটা কেন দূরের কথা, মানুষ খুন করলে মানুষ টাকা পাচ্ছে না, আর থাকতো অ্যাক্সিডেন্ট। সেখানে আবার এই পাগলাটা নাকি দাবি করছে 5 কোটি টাকা দেওয়া লাগবে। টাকা মানে এগুলো তো বাপের সম্পদ, মানে দেশ থেকে, মানে দেশটাকে কি বিক্রি করে দিবি নাকি? ভাই দাবি যেটা যৌক্তিক সেটা করলে আমরা একমত ছিলাম, কিন্তু এই দাবিটা যৌক্তিক নয়। আগে বিগত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মানুষও টাকা পায়নি, আগে তাদেরকে টাকা দাও, কারণ তাদের প্রাণ না, তারাও তো কোনো মায়ের সন্তান ছিল, তারাও না কোনো স্কুলে পড়ছিল, তারাও কোনো মক্তবে পড়ছিল, তারাও কোনো এই যে যারা বড়রা আছে তারাও পড়ছিল গণশিক্ষা। শিক্ষার কোনো বয়স হয় না। এত 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 মানুষ মারা যাচ্ছে, কই তারা তো একটা টাকাও পায়নি। ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ মারা যাচ্ছে, টাকা পাইছে? অনেক রেল লাইনে দেখবেন যে 2 সাইডে বাউন্ডারি দেওয়া থাকে না, এরকম ওটা কি বলে, রেল গেটের যে ওই যে নামা আসে না, ওইটা দেওয়া থাকে না। তো তারপরেও তো মানুষ মারা যাচ্ছে না? কত মানুষ কোথায় মারা যাচ্ছে তার ঠিক নেই অ্যাক্সিডেন্টের কারণে, একটি টাকাও কেউ পাচ্ছে না। আর এদেরকে নাকি 5 কোটি টাকা দিবে। তাহলে এই যতগুলো মানুষ মারা গেছে এরা কি অপরাধ করছে? এরা কেন টাকা পাবে না? উত্তর দাও। যৌক্তিক দাবি করো, অ্যাক্সিডেন্টের জন্য নয়। মানুষ যে খুন করছে তারাই তো টাকা পায় না। কত মানুষ খুন করছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ খুন করছে, নিরপরাধ জনগণ মারা গেছে, তোরা টাকা দিছিস? মানে হুজুগে বাঙালি একটা জিনিস আসলেই হয়। ছাত্রদের একটাই কথা বলবো, প্লিজ কাইন্ডলি তোমরা অশান্তি দেশে তৈরি করো না। তোমাদের যৌক্তিক যে আন্দোলন সেটা তোমরা লিখে জানাও, সেটা না মানলে তার পরবর্তী অ্যাকশন নাও, আমিও পাশে আছি। কিন্তু তার মানে এই নয় যে কোনো বিল্ডিং ভাঙচুর করা, অশান্তি তৈরি করা, পরীক্ষা মানে বাদ দিয়ে একবারে অবস্থা খারাপ করে দেওয়া। দেখো প্রতিটা জীবন উন্নতি হলে গেলে পরীক্ষার অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কারণ তুমি শিখছো কি না, বই পড়ছো কি না, তুমি এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করছো কি না, এটা এই ফলাফল চেনার একটা মাধ্যম হলো পরীক্ষা, এক্সাম। বুঝতে পারছো? প্লিজ তোমরা এসব করো না। যৌক্তিক দাবি তোলো, যেই দাবি আসলেই আমরাও যাতে বুঝি, তোমরাও যাতে বোঝো, সবাই যাতে বোঝে, মানার মতো।